আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। ওসমান হাদি মারা গেছেন। খুনিকে জাহান্নাম থেকে এনে হলেও আমাদের সামনে হাজির করতে হবে, জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ভাইয়া, আমার বাচ্চাটাকে একটু দেখেন বলে কেঁদেছিলেন ওসমান হাদি। ওসমান হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। গাছে বেঁধে পিটিয়ে হত্যার পর আগুন দেয়া হয় দীপুর মরদেহে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ওসমান হাদি মারা গেছেন। দুর্বৃত্তের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি মারা গেছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ প্রার্থী ছিলেন। রাজধানীর পুরনো পল্টন এলাকায় গত ১২ ডিসেম্বর চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গত সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। খুনিকে জাহান্নাম থেকে এনে হলেও আমাদের সামনে হাজির করতে হবে, জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে দেশ জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়েছে। হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। তাদের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে বলা হয়েছে, খুনি যদি জাহান্নামেও থাকে, জাহান্নাম থেকে এনে আমাদের সামনে হাজির করতে হবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে সহিংসতা পরিহারপূর্বক সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব ইনশাল্লাহ। গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরনো পল্টনের বক্স কালভার্ট সড়কে গণসংযোগকালে রিকশায় থাকা অবস্থায় দুজন দুর্বৃত্ত তাকে খুব কাছে থেকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গুলির একটি অংশ মস্তিষ্কে রয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভাইয়া, আমার বাচ্চাটাকে একটু দেখেন বলে কেঁদেছিলেন ওসমান হাদি। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা এবং দেশ বিদেশে মানুষের দোয়া সত্ত্বেও না ফেরার দেশে চলে গিয়েছেন আধিপত্যবাদ বিরোধী প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে ইনকিলাব মঞ্চ এবং তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তাকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা মহান বিপ্লবী আখ্যা দিয়ে শহীদ হিসেবে কবুল করার দোয়া করা হয়েছে। মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হাদির বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সন্তানকে নিয়ে আবেগঘন বক্তব্যটি ব্যাপক আলোচিত হচ্ছে। এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি নিজের সততা, সংগ্রাম এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে আবেগ প্রকাশ করেছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণার পর দিন ১২ ডিসেম্বর ঢাকার পুরনো পল্টনের বক্স কালভার্ট রোডে মাথায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান বিন হাদি। তদন্ত সংশ্লিষ্টদের মতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা গুলিবর্ষণের সঙ্গে জড়িত এবং তিনি ভারতে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। ওসমান হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শরীফ ওসমান হাদির মৃত্যুতে দেশে একদিনের শোক ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা জানান। প্রধান উপদেষ্টা বলেন, হাদির পরিবারের দায়িত্ব নেবে সরকার। শনিবার ২০ ডিসেম্বর এই রাষ্ট্রীয় শোক পালন করা হবে এবং আজ শুক্রবার দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। গাছে বেঁধে পিটিয়ে হত্যার পর আগুন দেয়া হয় দীপুর মরদেহে। ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে শ্রমিক দীপুচন্দ্র দাসকে কারখানার বাইরে প্রথমে মারধর করা হয়। পরে গাছের সঙ্গে ঝুলিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা। বৃহস্পতিবার রাত ৯টায় পাইওনিয়র নিট কম্পোজিট কারখানায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীপুচন্দ্র দাস মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করেছেন। এই ঘটনার পর তাকে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নেওয়া হলে সেখানে কটূক্তি করার বিষয়টি তিনি স্বীকার করেন। এরপর কর্তৃপক্ষ তাকে কারখানা থেকে বের করে দেয়। এরই মধ্যে উত্তেজিত জনতা খবর পেয়ে যায়। দীপু রাত 9টার দিকে কারখানার গেটে বের হলে প্রথমে তাকে সেখানে মারধর করা হয়। এরপর তাকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাছে এনে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে মারধর করে মৃত্যু নিশ্চিত করা হয়। পরে মরদেহে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।